আগে ছিল এইরকম, পরে হয়েছে এইরকম, আগে ছিল এইরকম কুৎসিত, পরে হয়েছে এরকম ভালো। মানে দেখতে পারতেছেন অনেকটাই ডিফারেন্ট হয়েছে। তো ভিউয়ার্স, আমি যদি আবার এই ফটোটার উপরে যদি আমি আবার ক্লিক করি, এই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে শেখাবো যে এই অ্যাপটির মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ফেসটাকে স্মুথ করবেন, কিভাবে ফেসটাকে একদম স্মুথলিভাবে স্মুথ করবেন। ফেসটাকে মানে আগের দেখেন, এই ফটোটা আগে দেখেন, তারপর এই ফটোটা দেখেন, দেখতে পারতেছেন কতটা ডিফারেন্ট হয়েছে এই অ্যাপটার মাধ্যমে। আমি এই অ্যাপ দিয়ে এডিট করি প্রতিনিয়ত, এই অ্যাপ দিয়ে আমি এডিট করি। আপনারাও চাইলে এই অ্যাপ দিয়ে এডিট করতে পারেন। তো চলুন টিউটোরিয়াল দেখিয়ে দেওয়া যাক যে কীভাবে আপনারা ফেসটাকে স্মুথ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম আমরা ফোন স্ক্রিনে আসার পরে যে আমি আমার গ্যালারিটা ওপেন করে নিলাম। তো গ্যালারিটা ওপেন করার পরে আপনারা যে ফটোটাকে এডিট করবেন অবশ্যই সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি সেই ফটোটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এর নিচে যে দেখতে পাচ্ছেন যে এখানে শেয়ার অপশান আছে, জাস্ট শেয়ার অপশানের উপরে আমি একটা ক্লিক করে দিলাম। তো ভাই ক্লিক করে দেওয়ার পরে আপনার যে কাঙ্ক্ষিত অ্যাপ, ওই অ্যাপটিকে আপনারা জাস্ট অ্যাপটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিসকাপ আছে, আগের যে লেয়ারটা আছে ওটাকে আমি সরিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই অ্যাপ লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে ওইখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারেন। অবশ্যই আমি এই অ্যাপের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। তো বেশ, তো চলে আমার ফটোটা ইনপুট করা হয়ে গেছে। তো উপরে যে তিনটা যে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে জাস্ট এই ফটোটার উপরে আবার ক্লিক করবেন। আপনার ক্লিক করার পরে যে উপরে যে ডুপ্লিকেট নামক অপশন আছে, একদম উপরের দিকে যদি তাকান এখানে ডুপ্লিকেট এক অপশন আছে, এই ডুপ্লিকেট অপশনের উপর জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে গাইস, এখানে যে একটা টুলস অপশন আছে, আপনারা যদি লক্ষ্য করেন উপরে একটা টুলস অপশন আছে, টুলস অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করি। যদি আমরা ক্লিক করি তো ক্লিক করার পরে এরকম একটা টুলস চলে আসবে। যদি আপনার ফোনে ডিপিআই বেশি থাকে তাহলে ডিপিআই বেশি থাকলে এই সেট দিয়ে আসতে পারে। যদি আপনারা একটু ডিপিআই কমান 520, যদি 520 কিংবা 515 যদি করে দেন তাহলে কিন্তু এইভাবে ভালোভাবে কিন্তু চলে আসবে। অবশ্যই আপনারা একটু ডিপিআই কমায় নেবেন, আর যদি ডিপিআই বাড়ানো বা কমানো না থাকে আরও ভালো, এইভাবেই থাকবে। তো ব্যাস, এই যে এইগুলো আছে যে আপনাদেরকে যে দেখাচ্ছি, যে এই ব্রাশটাকে আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন। যে ব্রাশটাকে গোল করে দিয়েছি ওই ব্রাশটাকে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে যে এইখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা সেটিং অপশন আছে, জাস্ট সেটিংয়ের উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখেন আমি এখানে ফলো দিয়ে রাখছি 5 আর স্ট্যান্ডিং দিয়ে রাখছি 30। সো আপনারা আপনাদের মতোই মানে আমারটা এই দুইটা যে দুইটা আমি গোল করে দিয়েছি, আমার এইটাই রাখেন। আর উপরে যে সাইজটা দেখতে পাচ্ছেন সেটা আপনার ফটো অনুযায়ী আপনি নিজের সাইজ করে দেবেন। বুঝতে পারছেন কি না? আপনি নিজের সাইজ মতো করে দেবেন। বুঝতে না পারলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আমি যদি আমার ফটোটা জুম করি, তো জুম করার পরে আপনারা ব্রাশটাকে চালাই দিবেন। তো আমি ব্রাশটাকে চালাচ্ছি, আপনারা খুব সাবধানে আপনারা ব্রাশটাকে চালাবেন। তো আমি এখানে ব্রাশটাকে চালাচ্ছি। তো পুরো ফেসেই আপনারা ব্রাশটাকে চালিয়ে দেবেন, মানে যেখানে আপনার আর স্মুথ করার দরকার তো যেখানে আপনারা স্মুথ করবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখানোর জন্য জাস্ট আমার ফেসটাকে স্মুথ করছি, তবে সেটা ভালোভাবে আমি স্মুথ করে নিই। জাস্ট তাড়াতাড়ি কাজ, আপনারা ভালোভাবে সময় দিয়ে আপনারা এটাকে স্মুথ করে নেবেন, এটার থেকে ভালো হবে। তো ভিউয়ার্স, দেখি আমি কিন্তু এইখানে গলা দিয়ে পর্যন্ত করি না, জাস্ট আমি ফেসটাকে স্মুথ করছি, এই ভিতর দিয়েও কিন্তু আমি করা হয় নাই আমার। সো আপনারা সময় দিয়ে আপনারা স্মুথ করবেন ভালোভাবে। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেহেতু আমি ভালো করে স্মুথটা করে নাই। জাস্ট আমার এই ফটো আপনারা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফেসটা স্মুথ হয়েছে। তো চলুন এখন আপনাদের যে কাজ, এখন যে উপরে যদি লেয়ারেও আমি ক্লিক করি, তো লেয়ারে ক্লিক করার পরে আমি যদি এখানে দেখাই যে কতটা ডিফারেন্ট,
আগে ছিল এইরকম, পরে হয়েছে এইরকম। আগে ছিল এইরকম কুৎসিত, পরে হয়েছে এরকম ভালো। মানে দেখতে পারতেছেন অনেকটাই ডিফারেন্ট হয়েছে। তো ভিউয়ার্স, আমি যদি আবার এই ফটোটার উপরে যদি আমি আবার ক্লিক করি, তো আবার ক্লিক করার পর যে উপরে যে যদি আপনারা লক্ষ্য করেন যে উপরে দেখেন যে অপাসিটি আছে। তো যদি আমি ওই অপাসিটির উপরে ক্লিক করে আমি কম বেশি করে দেখতে পারতেছেন এখানে আপনি আপনার সাইজের মতো করে এখানে আপনারা অপাসিটিটা রাখতে পারবেন। দেখতেছেন যে এটা বাড়ানো যাচ্ছে, কমানো যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটা শেষ করার আগে বলে দেই যে এখানে যে 3 ডট আছে, আপনারা যদি ফটোটা সেভ করতে চান, এখানে 3 ডট আছে, 3 ডটের উপর জাস্ট একটা ক্লিক করবেন। তো জাস্ট ক্লিক করার পরে যে এখানে দেখেন যে শেয়ার এক অপশন আছে, শেয়ার অপশনের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ টু ডিভাইস, তো এইখানের উপর ক্লিক করলে ফটোটাকে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে সবই শিখাই দিলাম। আর ভিউয়ার্স, যদি আপনাদের সুবিধার জন্য আমি আমার এই ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, প্রতিনিয়ত কমেন্ট করবেন, আমি আপনাদের সবারই রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।